তারা যা কইছে এখানে কি হাসানি? না না, আফা জীবনে এই কাম করতো না। আফা যে কিনলে অন আইতেছে না। আফা আফা বাবা তুমি কোনায় আসিলা কেন গোসাই? আমি কি কামের অভাব আছে নি? কামে গেছিলাম, কিসে? আরে এনে তো বিরাট একটা ঘটনা ঘটে গেছে গো। বিরাট ঘটনা? ও কির ঘটনা? ফোয়ারা আছে না, কারেন্টে শক খাইছে। কি কস? মরে গেছে নি? সি সি আপা কি কয় কি? তোমার মুখে কোনো কিছু আটকায় না কেন? আচ্ছা হেতি কারেন্ট কাছে বালা কথা, কিন্তু তুই এত উত্তেজিত কি জন্য? আরে আমি উত্তেজিত হয়েছে, হেতারা হেতারা মানে বলতেছিল। কি কয়? মানে হেতার বলতেছিল তোমার, তুমি বল। আচ্ছা চুপ থাক, মুখ বন্ধ কর। অর্ধেক কথা মুখের ভিত্তে, অর্ধেক কথা বাহারে, এইটা বুঝা যায়নি কোনো কিছু। মানে মন্টু মিয়া সন্দেহ করতেছে তুমি বলে ওই বোর্ডের মধ্যে সুইচের মধ্যে এরকম কিছু করে রাখছো যাতে ফোয়ারা বলে শক খায়। ভাবতেছি যে মন্টু ইয়ার কত বড় সাবাস, হাতের কত বড় বুকের পাটা, হেতে আরে খুনি বানাই বেলায় চাইতেছে। হেতে তো জানে না যে হাতের লাই কি দুর্ঘটনা অপেক্ষা করতেছে। হাতে এত বড় সাহস কোনান তুন পায়, আই তো চাই ছাড়ো। আর রাফা তুমি আকবারে কিছু কইতে চাও না, শেষে হেরা মনে করবে যে আমি ব্যাক কথা তোমার কাছে কই দিছি। আর চুপ থাক, এই বাড়ির বড় বউ আমি, আর নামে কেউ সন্দেহ করব আর আই চুপ করি থাকুম, আই ছাড়ি দিমু চুপচাপ। মন্টু ইয়া আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ, আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। খেল তো সবে শুরু হইছে, তোর কেমনে 12টা বাজাই তুই খালি চাই থাক। এবার আর নতুন খেল শুরু। সরি স্যার, দেরি হয়ে গেল, মানে আমার নানান ঝামেলা থাকি তো স্যার। বলেন স্যার। সরি স্যার। না না, বেশি দেরি হয়নি, আমি একটু আগে এসেছি। বেশি লেট করেননি আপনি। ও আচ্ছা স্যার, বলেন স্যার, আমারে কেন ডাকছিলেন স্যার? কথা আছে বলেই তো আপনাকে ডেকেছি, এমনি এমনি তো ডাকিনি বাঁকা সাহেব। জি স্যার, জি স্যার, আপনি স্যার ব্যস্ত মানুষ, আপনি কি আর শুধু শুধু স্যার আমারে ডাকবেন স্যার? আচ্ছা বাঁকা সাহেব, আপনি আমাকে একটা তথ্য দিন। মুসলিম সরকারের হয়ে এক লোক কাজ করে, তার নাম বৈরাম খা। কি বলুন, বৈরাম খা? জি স্যার, বৈরাম খান নাম তো আমি আপনারে কইছিলাম স্যার। মনে না স্যার, ওই যে একবার ওই যে মাংসের বস্তা রাস্তার মধ্যে ফালাই দিয়ে আপনাকে ওই যে দৃষ্টি অন্যদিকে ঘুরাই দিতে চাইছিল। হ্যাঁ আমার মনে আছে। স্যার হঠাৎ বৈরাম খার কথা জানতে চাইতেছি। তার সময় শেষ হয়ে এসেছে। বেয়াদবি না নিলে একটা কথা বলি স্যার। বলুন। বৈরাম খারে স্যার আপনারা ঠিক চিনেন না মনে হয়, মানে ও অনেকটা ওই যে পিশাচ শ্রেণীর লোক, মানে ওর পিছনে লাগলে আমার মনে হয় না যে আপনারা সুবিধা করতে পারবেন। বাঁকা সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমরা পুলিশ, পুলিশ পারে না এমন কোনো কাজ খুব কমই আছে। বৈরাম খার সকল তথ্য ইনফরমেশন এসআই রাশেদ জোগাড় করে ফেলেছে। ওর কপালে শনি আছে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন। স্যার বৈরাম খা কিন্তু 100% মুসলিম সরকারের লোক না। জি, সে আসলে কাজ করে সুলেমান মৃধার হয়ে। কান টানলে মাথা আসবে। জি, আমরা জানি কে কার সঙ্গে কিভাবে কাজ করে। বাঁকা সাহেব, আপনার একটা ধন্যবাদ পাওনা আছে। আমি আবার কিসের ধন্যবাদ পাবো স্যার? আমি স্যার সামান্য মানুষ। আপনি সামান্য মানুষ হতে পারেন বাঁকা সাহেব, কিন্তু আপনার কাজ কিন্তু খুব ফ্রুটফুল। যেখানে হাত দেন খুব গভীরে চলে যেতে পারেন, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। স্যার এটা তো স্যার আপনাকে দোয়া স্যার, মানে আপনাকে সাহস সহযোগিতা না পাইলে তো স্যার আমি করতে পারতাম না। পুলিশ যদি আমার পাশে না থাকতো। আরে থাকবে না কেন, পুলিশ সব সময় আপনাদের পাশে আছে, আপনার পাশে আছে। আপনি কোনো সমস্যা একটু ওয়াকিবহাল করবেন আমাকে, আমি সঙ্গে সঙ্গে দেখবেন ফোর্স পাঠিয়ে দেবো, কিংবা আমাদের আইনের লোক আপনার পাশে দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা কৃতজ্ঞতা স্যার। এই সামান্য বিষয়ে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই। আপনাকে পছন্দ করি বলেই আপনাকে আমি বিষয়টা জানালাম। শুনুন,
বৈরাম খা সম্বন্ধে কোনো তথ্য, কোনো সংবাদ যদি আপনি পেয়ে যান, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। এটাই আপনার কাজ। আজ তাহলে আসি বাকা সাহেব, ভালো থাকবেন। আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বৈরাম খার খেলা তো এত তাড়াতাড়ি শেষ করান যাবে না। ওরে দিয়া তো আমার অনেক কাজ বাকি, অনেক খবর বাইর করতে হবে।